সালটা ছিল 1939। একটা 12 বছরের ছেলে, একটা বাচ্চা ছেলে, সে একটা গহীন বনের মধ্যে হারিয়ে যায় ইন দ্য সেন্স, তারপর সে 9 দিন ওখানে আটকে পড়েছিল এবং তারই বেঁচে থাকার লড়াই, তার এই সার্ভাইভেল, যে বেঁচে ফিরে আসার যে লড়াই, সেই মানে গল্পটাকে নিয়ে একটা মুভি তৈরি হয়েছে। একটা সত্য ঘটনা অবলম্বনে মুভিটার নাম হচ্ছে লস্ট অন আ মাউন্টেন ইন মাইনে। মুভিটা আমার দেখা হয়ে গেছে, তো অল ওভার রিভিউটা আমি দেবো। মুভিটা কেমন লাগলো সেটাই এবার তোমাদের জানাবো। তো তার আগে ইন্ট্রোটা দিইনি। দিস ইজ যিশু আর তোমরা আছো চলো রিভিউ করি চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে বলো না, যাতে করে নোটিফিকেশনটা অন হয়ে যায়, তুমি সবার আগে আমার রিভিউটা দেখতে পারো। তো লস্ট অন আ মাউন্টেন ইন মাই নেম মুভিটা কেমন লাগলো সেটা এবার তোমাদের আমি জানাবো বা বলবো। ডন বলে একটা 12 বছরের ছেলে, সিনেমাটিতে দেখানো হয় ডনের লড়াইকে খুব সার্থকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কনকনে ঠান্ডা, পোকামাকড়ের কামড় আর খালি পায়ে পাথুরে ফতে হাঁটার সেই কষ্টগুলোকে একদম আপনি রিয়েলিস্টিক ভাবে দেখতে পারবেন। পর্দায় খুব ভালোভাবে এটা ফুটে উঠেছে। আর মাউন্টেন কাডাহাডিন তার বিশালতা এবং মেইন অঙ্গরাজ্যের বন্য প্রকৃতিতে ড্রোন শটের মাধ্যমে অসাধারণভাবে দেখানো হয়েছে। সিনেমাটোগ্রাফি দারুণ লেগেছে আমার। প্রকৃতির সৌন্দর্য এবং একই সাথে তার যে ভয়ঙ্কর রূপ, দুটোই কিন্তু এখানে সমান্তরালভাবে ফুটে উঠেছে। এটা কেবল একটা বাঁচার লড়াই বলবো না, বরং বাবা ও ছেলের মধ্যকার টানাপোড়েনের এক গভীর গল্প। ডন এবং তার বাবা, যেটা পার্ল স্পার্কস অভিনয় করেছে যায় বাবার চরিত্রে, তাদের সম্পর্কের বিবর্তন সিনেমাটিতে একটা ভিন্ন মাত্রা যোগ করেছে। মুভিটিতে আসল ডন ফ্যান্ডেলার এবং তার পরিবারের আর্কাইভ ইন্টারভিউ ফুটেজ ব্যবহার করা হয়েছে, যা গল্পটিকে আরও বিশ্বাসযোগ্য এবং হৃদয়স্পর্শী করে তোলে। মুভিটির যে সার্ভাইভাল যে দিকগুলো, সেটা কিন্তু দারুণ লেগেছে আমার। আর তোমরা যখন এই মুভিটা দেখবে, তখন কিন্তু এই বাচ্চা ছেলেটার জন্য তোমরা সারাক্ষণ ভাববে যে এবার কিছু ভালো হোক তার সাথে। আমি মুভিটা যদি নেগেটিভ দিক বলি, দেখো সিনেমাটা মাঝপথে ডনের একাকী ভ্রমণের কিছু দৃশ্য অনেক জায়গায় আছে, যে বিভিন্ন বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, অরণ্যের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেই টাইমগুলো একটু টেনে যেন লং করা হয়েছে বলে মনে হয়েছে আমার। খুব বেশি ডায়লগ না থাকা এবং সারাক্ষণ ওই একই পরিবেশের দৃশ্যপট ঘোরাফেরা করায় কারো ক্ষেত্রে কিন্তু পেসিংটা কিছুক্ষণে, মানে কিছু জায়গায় একটু মনে হবে যেন স্লো হয়ে যাচ্ছে, একটু ক্লান্তি লাগতে পারে। সত্য ঘটনা, ডন ফ্যান্ডেলার তার বেঁচে থাকার পেছনে সৃষ্টিকর্তার ওপর অগাধ বিশ্বাসের কথা বলেছিল। মানে যে ডনের কথা বলা হচ্ছে, যার সাথে এই জিনিসটা ঘটেছিল, সে কিন্তু মানে প্রচুর গডকে মানত এবং সে খুব ভালোভাবেই এটা বিশ্বাস করতো যে গড তাকে উদ্ধার করবে। কিন্তু এই মুভিতে মূল ধর্মীয় বিশ্বাসকে কিছুটা পাশ কাটিয়ে কাল্পনিক বা লোকজ উপাদানের দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যা মূল ইতিহাসের ভক্তদের হতাশ করতে পারে। যারা এই গল্পটা সম্পর্কে জানে, এই ঘটনাটা সম্পর্কে জানে, তারা কিন্তু একটু হতাশ হতে পারে এই পার্টিকুলার বিষয়টার জন্য। এখানে কিন্তু ডনকে সেই আধ্যাত্মিক ওয়েতে দেখানো হয়নি। যেহেতু এটি একটি সত্য ঘটনা এবং ডনের বেঁচে ফেরার কথা সবাই জানে, তাই গল্পের শেষ পরিণতি খুব বেশি চমক বা সাসপেন্স ছিল না। যারা জানে না তাদের কাছে একটু চমক লাগবে। এবার যদি মুভিটাকে আমি ফাইনাল ভার্ডিক্ট দিই, দেখো লস্ট অন আ মাউন্টেন ইন মাইনে একটা ইন্সপিরেশন ঘটনার উপর নির্ভর করে হয়েছে এবং সেটা তোমরা পর্দায় ফুটে উঠতে দেখবে এবং ভালো লাগবে সেই দিকটা। এটি আমার কাছে মনে করি দেয় যে মানসিক ইচ্ছা শক্তি আর পরিবারের প্রতি টান থাকলে পাহাড় সম বাধাও অতিক্রম করা সম্ভব। সিনেমাটির ভিজুয়াল এবং ইমোশনাল কানেকশন কিন্তু বেশ স্ট্রং। আমি এই সার্ভাইভাল যারা ভক্ত আছো, তাদের কিন্তু এই মুভিটা কিন্তু খারাপ লাগবে না, ভালো লাগবে। এবং ঘটনাটা যেহেতু এতটা ইন্সপিরেশনাল, তো সেই জায়গাগুলো কিন্তু দেখতে ভালো লাগবে। এবং ডনের ভূমিকায় যে বাচ্চা ছেলেটা অভিনয় করছে, সেটাও কিন্তু খুব ভালো লেগেছে সেই জায়গাগুলো। আর বিশেষ করে সেই সত্যিকারের যে ঘটনা, যে ফুটেজগুলো যখন আমরা দেখতে পাই, সেই জায়গাগুলো কিন্তু মানে গায়ে কাটা দেওয়ার মতো ছিল। তো আমি এই মুভিটাকে ওভারঅল রেটিং দেবো কিন্তু 3/5। সার্ভাইভাল ড্রামা হিসাবে কিন্তু আমরা অনেক বই দেখেছি এর আগে, কিন্তু এটা যেহেতু সত্য ঘটনা অবলম্বনে, তো তার জন্য একটা আলাদা ইমোশন তো আমাদের কাজ করেই। তো এই ছিল আমার লস্ট অন আ মাউন্টেন ইন মাইনে মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা এখনো পর্যন্ত দেখে ফেলেছো, তারা তাদের ফিলিংস আমার কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারো। আর যারা দেখোনি, একটু স্লো পেসিং যদি তোমরা পছন্দ করো এবং একটা ইন্সপিরেশনাল সার্ভাইভাল ড্রামা মুভি যদি পছন্দ করতে পারো, তাহলে এই মুভিটা তোমার জন্য বস দেখে ফেলতে পারো। তো এই ছিল আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছের মানুষদের কাছে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তারা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি।